শত বছর ধরে লোকমুখে প্রচলিত এক বিস্ময়কর নাম মনসা গাছ। প্রকৃতির এই উপহারটিতে আছে এমন সব আশ্চর্য গুণ যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আয়ুর্বেদিক শাস্ত্র বলছে এর গুণাগুণ এক কথায় অবিশ্বাস্য। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এর উপকারিতা দেখে চমকে গিয়েছে। এবার চলুন একে একে জেনে নেই মনসা গাছের ক্ষমতা। পাইলস বা অশ্বরোগ। আয়ুর্বেদিক শাস্ত্র মতে মনসা গাছের পাতা রক্তপাত, জ্বালা এবং অস্বস্তি কমাতে সাহায্য করে। পাইলসের ক্ষেত্রে এটি প্রাকৃতিক ঔষধ হিসেবে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। ব্যবহার: সতেজ পাতা আগুনে সেকে পেস্ট করে পাইলসের স্থানে দিনে 2 বার লাগাতে হবে। চাইলে শুকনো পাতার গুঁড়া হালকা গরম দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। বাত বা গেটে বাত ও জয়েন্ট ব্যথা। আয়ুর্বেদিক চিকিৎসক মহামতির মতে বাতের ব্যথা, ফোলা বা জয়েন্টের অস্বস্তি কমাতে মনসা পাতার পেস্ট দারুণ কার্যকর। এটি প্রদাহ কমিয়ে ব্যথা প্রশমিত করে। ব্যবহার: মনসা পাতার পেস্টের সাথে পরিমাণ মতো কর্পূর মিক্স করে আক্রান্ত স্থানে মালিশ করে 15 মিনিট রেখে দিতে হবে, দিনে 1 থেকে 2 বার। শ্বাসকষ্ট বা অ্যাস্থমা। আয়ুর্বেদিক প্রজ্ঞা অনুযায়ী শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যায় মনসা পাতার রস ফুসফুসকে স্বস্তি দেয়। এটি শ্বাসনালীকে প্রশস্ত করে শ্বাস সহজ করে। ব্যবহার: মনসা পাতার 1 চামচ রস 1 কাপ দুধে মিশিয়ে সেদ্ধ করে খালি পেটে পান করতে হবে, দিনে 1 বার। দাদ বা চর্ম সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশন। প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র মতে দাদ বা ফাঙ্গাসজনিত সংক্রমণে মনসা পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণে কাজ করে। এতে চুলকানি এবং প্রদাহ দ্রুত কমে যায়। ব্যবহার: পাতার রস বা পেস্ট আক্রান্ত স্থানে দিনে 1 থেকে 2 বার লাগাতে হবে। টাক ভাথায় চুল গজানো। আয়ুর্বেদিক জীবনীশাস্ত্র মতে যাদের টাক বা অতিরিক্ত চুল পড়ার সমস্যা আছে তাদের জন্য মনসা পাতা প্রাকৃতিক সমাধান। এটি মাথার ত্বক পুষ্ট করে নতুন চুল গজাতে সাহায্য করে। ব্যবহার: পাতার পেস্ট নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথার তালুতে লাগিয়ে 20 থেকে 30 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করা ভালো। ত্বকের সমস্যা। আয়ুর্বেদিক প্রাচীন জ্ঞান অনুযায়ী ফোঁড়া, দাগ বা চামড়ার ক্ষতি মনসা পাতার পেস্ট ত্বকে লাগালে দাগ ফিকে হয়, ফোঁড়া কমে যায় এবং ত্বক উজ্জ্বল হয়। আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়েছে সুন্দর ত্বকের জন্য এটি এক প্রাকৃতিক উপহার। ব্যবহার: পাতার পেস্ট সরাসরি সমস্যাযুক্ত স্থানে লাগান, 20 মিনিট পর ধুয়ে ফেলুন। মাথা ব্যথা। আয়ুর্বেদিক তন্ত্র অনুযায়ী যাদের ঘন ঘন মাথা ব্যথা হয় তারা মনসা পাতার চা পান করলে আরাম পেতে পারেন। প্রাচীন আয়ুর্বেদিক জ্ঞান অনুযায়ী মনসা পাতার রস মস্তিষ্ককে শিথিল করে। মাথা ব্যথামুক্ত জীবনযাপনের জন্য একদম উপযুক্ত। ব্যবহার: পাতার রস দিয়ে চা বানিয়ে দিনে 1 থেকে 2 বার পান করুন। ক্লান্তি। আয়ুর্বেদিক জীবনীশাস্ত্র মতে দিনের পর দিন ক্লান্ত লাগছে, মনসা পাতার রস শক্তি বাড়ায়, মনকে সতেজ রাখে। আয়ুর্বেদিক চিকিৎসায় বলা হয়েছে নিয়মিত মনসা পাতার ব্যবহার দেহ এবং মনকে উজ্জীবিত করে। ব্যবহার: পাতার রস 1 চামচ গরম দুধের সঙ্গে মিলিয়ে পান করুন। চোখের সমস্যা। আয়ুর্বেদিক স্বাস্থ্য সংরক্ষণ শাস্ত্র অনুযায়ী চোখে প্রদাহ বা চোখের ক্লান্তি মনসা পাতার রস চোখে ব্যবহার করলে প্রদাহ কমে যায় এবং চোখ সতেজ থাকে। প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়েছে চোখের স্বাস্থ্য রক্ষায় মনসা এক প্রাকৃতিক উপহার। ব্যবহার: পাতার রস গরম করে কিছু ফোঁটা চোখের চারপাশে ব্যবহার করুন। মনে রাখবেন চোখের ভেতরে যেন না যায়। প্রদাহ। আয়ুর্বেদিক প্রজ্ঞামন্ত্র অনুযায়ী শরীরের যে কোনো প্রদাহ কমাতে মনসা পাতার রস অত্যন্ত কার্যকর। আয়ুর্বেদিক মতে এটি প্রদাহ কমিয়ে দেহকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। ব্যবহার: পাতার রস দিনে 1 চামচ খালি পেটে পান করুন। সংক্রমণ। আয়ুর্বেদিক চিকিৎসক জ্ঞানের মতে ব্যাকটেরিয়া বা সংক্রমণ প্রতিরোধে মনসা পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা কাজ করে। আয়ুর্বেদিক চিকিৎসায় এটি এক গুরুত্বপূর্ণ গাছ। আপনার স্বাস্থ্য রক্ষা করতে এই গাছ মিস করবেন না। ব্যবহার: পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে আধা চামচ করে দিনে 2 বার খেতে হবে। রক্তশূন্যতা অর্থাৎ অ্যানিমিয়া। আয়ুর্বেদিক প্রাচীন প্রজ্ঞামতে রক্তের ঘাটতি বা অ্যানিমিয়া মনসা পাতার রস রক্তবর্ধক হিসেবেও কাজ করে। আয়ুর্বেদিক প্রাচীন জ্ঞান অনুযায়ী এটি শরীরকে শক্তি যোগায়। ব্যবহার: পাতার রস 1 চামচ গরম দুধে মিশিয়ে প্রতিদিন পান করুন।